আয়, কি হয়েছে? দেখো না, ভুতুকে দেখছে। ভুতু চেঁচাচ্ছে কেন? দিদিরা কেউ ঘরে নেই। বৃষ্টি দিদি পড়তে গেছে, আর বদ দিদি না জানিয়ে কোথায় যেন গেছে। আমাদের বলেইনি কোথায় গেছে, কিসের জন্য গেছে। দেখো না, ভূত তলায় বসে চেঁচাচ্ছে। হ্যাঁ, ভবিষ্যৎবাণী জানে। তোরা আমাদের না জানিয়ে কোথায় গেছিস? হ্যাঁ, মাকেও বলিসনি। কোথায় গেছিলিস? হ্যাঁ, ওলে বাবালে, কত কিছু খাবার এনেছে দিদি। দুটোতে পেছন পেছন গেছে, দেখো। হ্যাঁ, কোথায় গেছিস আমাদের না জানিয়ে? হ্যাঁ, তুই নাকি মাকেও বলিসনি। হ্যাঁ, ওদের বলেছিলিস? হ্যাঁ, আর ওই জায়গায় কি এনেছিস? হ্যাঁ, কি বলেছে ওরাই জানে। আমি কিছু জানি না। না, কিছু বলনি তো? কিছু বলনি? আচ্ছা ঠিক আছে, আমি জানি তো তুমি কিচ্ছু বলবা না। জানি তো, তুই বাইরে গেলে আমার জন্য খাবার আনিস, আমি জানি তো। এ পতলা, বৃষ্টি দিদি পড়তে গেছে। বদ্দি কোথায় বেরিয়েছিল কি জানি, জিজ্ঞেস করেছি, বলে সবকিছু কি তোমাকে বলতে হবে? তাই তো। হ্যাঁ, এখন বড় হয়ে গেছে না। হ্যাঁ, আজ বাদে কাল শ্বশুর বাড়ি যাবে না, তাই এখন অনেক বড় হয়ে গেছে তোমাদের বদ্দি। হ্যাঁ, পটল পায়ে পায়ে ঘুরবে এখন। আর ভূতু তো দে, ওদের একটু ঠান্ডা জল খেতে দে। ঠান্ডা জল খাবি? বাবা, কি গরম পড়েছে। এসিটা এই কিছুক্ষণ আগে বন্ধ করেছি, তাও দেখো কিরকম হাঁপাচ্ছে। কিরে দিদি, কি বার করছে? দিদি মনে হয় ফ্রিজ থেকে আমাদের আমগুলো বার করছে। এ পম, দেখ দিয়ে মনে হয় আম বার করছে আমাদের। কি জল খাবি ভুতু? বল, আমি জল খাবো না। দিদি কি খাবার এনেছে আমি দেখেছি। তাই তুমি দেখেছো? জল, আমরা জল খাবো না। গলা শুকিয়ে যায়। ভুতু জল খা। ভুতু এখন কোনো কিছু খাবার দেখলেই ও জল খেতে চায় না ভুতু। আর পম জল খাবে যখনই দেব, একটু হলেও খাবে। হ্যাঁ, এবার ভুতু তুমি জল খাও। এ ভুতুকে জলের বাটিটা দিবি, নাহলে কিন্তু ভুতু জল খাবে না। হ্যাঁ, জল খা। অনেক গরম পড়েছে বাবা, কি গরম। তোর কাজ মিটলো? আবার তো বেরোবি মনে হচ্ছে। হ্যাঁ, ও টপ 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 করে খাচ্ছি। দিদি কি খাবার এনেছে কিছুই দেখাচ্ছে না, ছাতাল মাথা। কখন দেখাবি? ওলে বাবা, ব্যাস সব পলে বলেছে, ঢুকে পড়েছে খাটের নিচে। খাটের নিচটা পুরো ঠান্ডা। কি ভুতু, কখন আসবি? হ্যাঁ, কি তাড়াতাড়ি এই দেখো, দুইজনে আমাকে ধরেছে। ভুতুর এখন ভালো লাগছে না। দিদি খাবারটা এনে এখানে চুপ করে এসি চালিয়ে দাঁড়িয়ে আছে। কিরে, হ্যাঁ, খাবারটা কোথায় গেল? ভুতু আমাকে শুধু কুচকুচ করে বলছে, মা দিদি খাবারটা দেখালো, দিচ্ছে না তো দিদি। ভুতুর যতই আদর করছি কারোর ভালো লাগছে না। সবাই এখন এই যে এইদিকে দেখো, ভুতু নানি দেখো, আর এইদিকে পতলা আমার হাত নিয়ে দেখো। ওলে বাবালে। হ্যাঁ, দেবে। হ্যাঁ, দিদিকে বলেছি। আরে কেন দিবি না? বলেছে দিদি বলেছে দেবই না। আর আমি একদম এই যে
মেশিনের নিচে ঢুকে পড়েছি, এখান থেকে সোজা হাওয়া আসে, তাই একটুখানি বন্ধ করলেই ঘর পুরো আগুনের মতো গরম হয়ে যাচ্ছে। কি শুরু করেছে দুটোতে। এখন খাবার দাও ভুতুকে, এখন খাবার। দেখো কিভাবে উঠলো, কি শুরু করেছে। আরে আমার হাতটা নিতেই ব্যস্ত হয়েছে। বৃত্তি দিদির জন্য অপেক্ষা করছি। বৃত্তি দিদি কখন আসবে তারপরে খাবো। আর ভুতুর তো ভালোই লাগছে না, বলছে এ পটল ওঠ এখান থেকে, তোর কান থেকে গন্ধ বেরোচ্ছে। এই দেখো উঠে পড়েছে ভুতু। এই যে ভুতুকে এখন আদর করো। তোর নখ আমার লাগছে, তোর নোকে লাগছে আমার। যা বদ্দি কি বলছে, যা ভাগ ভাগ এখানে। ওকে আজকে খাবার দিবি, নখ কাটলে তাহলেই খাবার দিবি। ভুতু নানিকে নখ না কাটলে খাবার দেবো না, বুঝেছিস ভুতু? তুই বাদ। কি তোমাকে আদর করবো? এদিকে ভুতু ছটপট করছে, ভালো লাগছে না ভুতুর। শান্তিতে শুতেও পাচ্ছে না, এসি চলছে তাও শুতে পারছে না। খাবারটা দিচ্ছিস না বলে তাই। এতক্ষণ আমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম, মা এসি চালিয়ে দিয়েছে, আমি কখন ঘুমিয়ে পড়তাম। শুধুমাত্র তোর জন্য ঘুমাতে পারছি না, জায়গা শুধু এখন গরম হয়ে যাচ্ছে, ঠান্ডাই হচ্ছে না। দেখ কোথায় শুয়েছে, দেখ পা টান করে। আর এ তো দেখো, এ আমার হাত নিয়ে এখন উল্টাবে, ও আদর করতে বলছে। সমানে হাতটা এর কাছে রেখেই দিতে হবে। বস চুপ করে, আমি আর পারবো না। তোরা যা শুরু করেছিস। পমের নোকে লাগে না, কিন্তু ভুতুর নোকে লাগছে। আরে এদিকে দেখো, পেছনটা উঁচু করে এখন আদর করো শুধু। এবারে এদিকে উল্টে গেছে, উল্টালেই ও এরকম করছে। দেখো এইদিকে দেখ, এ আমার হাত টানছে শুধু। তুই মিথ্যা কথা বলছিস। হ্যাঁ বসো, দুজনেই উঠে এসে দেখ কেমন হাতটা টেনে টেনে আমাকে ডাকছে।